আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে রমজান মাসের ব্লগ আজকে শেয়ার করছি, কারণ অনেক সময় কেটে গিয়েছে, ব্লগ দেওয়া হচ্ছে না, ইচ্ছেও করছে না, প্রচুর পরিমাণে গরম পড়ে গিয়েছে। দিব করে অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো কেটে যাচ্ছে, কিভাবেই যে ব্লগটা দেওয়া হচ্ছে না। তো যাই হোক, ভাবলাম এখন ফ্রি হয়েছি তো আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে স্ট্রবেরি মিল্ক শেক বানানো হয়েছে ইফতারের জন্য, আর ইফতারে কিছু আমি ভাজা পোড়া করে নিয়েছি এবং কিছু বাহিরের থেকে কিনে নিয়ে আসা হয়েছে। দেখা যায় যে অনেক কিছুই আছে যে ঘরে বানানো হয় না, যেরকম জিলাপি, বুরিন্দা, এরকম আরও অনেক খাবার আছে, কিছু ঘরের কিছু বাহিরের মিশিয়ে রান্নাবান্না ইফতার আয়োজন করা হয়। তা আলহামদুলিল্লাহ যা ইফতার করেছি আলহামদুলিল্লাহ। আর এখানে তো সবসময় বড় মতো রোজাদার খাবার খেতে বসে যায় আগেই মুড়ি নিয়ে। তো এটা হচ্ছে নিউ মার্কেটের অবস্থা, খাবার ইফতারের আগে এই বাজারগুলো বসে থাকে এবং এখানে সব ধরনের যাবতীয় আমাদের যে বাংলা খাবারগুলো হোক বা চাইনিজ খাবারগুলো হোক, যেটাই হোক না কেন পাওয়া যাবে এখানে। মূলত 60 টাকা করে, 100 টাকা এবং 150 টাকা বা 120 টাকা করে এই লাচ্ছিগুলো পেয়ে যাবেন। সাথে এখানে চিকেন ফ্রাই, সাসলিক, চিকেন চাপ, অনেক ধরনের খাবার আছে। 100 থেকে 150 টাকার খাবার পেতে পারবেন, মানে এরকম পার পার্সনও যদি এরকম বাজেট রাখেন খাবারগুলো পাওয়া যাবে। আর শরবত তো থাকছেই, বিভিন্ন ধরনের ট্যাংয়ের, রুয়াবজা, তারপর পানি তো থাকছেই। তো যার যেরকম বাজেট থাকে সে সেরকম খাবার কিনে খায়। তো যাই হোক, এখানে আমরা আবার চলে আসছি ফাতেহার জন্য এবং ফালাকের জন্য জুতা কেনার জন্য। তো সবার আগে ফাতেহার জন্য জুতা চুজ করা হচ্ছে, সাথে ফালাকেরও চুজ করা হচ্ছে। বাট ফালাকের সাইজে যেটা ভালো লাগছে সেটা হিল হচ্ছে, আর আমরা চাচ্ছি না যে ফালাকে কোনো হিল জুতা দেয়া হোক, কারণ ফালাকের অলরেডি 2টা হিল জুতা রয়েছে। চাচ্ছিলাম যে ফ্ল্যাট দিই, তো ফ্ল্যাটের মধ্যেই কিছু পছন্দ হচ্ছিল না, তো ফাতেহার তার মধ্যে পছন্দ হয়ে গিয়েছে। আর ফাতেহা নিজের জন্য জুতা কিনে খুবই হ্যাপি এবং সেই জুতা পরেই হাঁটাহাঁটি শুরু করে ফেলবে। আর প্রচণ্ড লেভেলে তখন গরম ছিল, আর রোজাটার এখানে একটু অসুবিধাই হয়, কিন্তু আমরা সকাল থেকে বের হইনি, আমরা দুপুরের পর বের হয়েছিলাম, বিদায় কষ্ট একটু কম হয়েছে। থাক, তুমি লাঠি রেখে আসো। মোবাইল নিয়ে নাও। তো এটা হচ্ছে আমরা চলে আসলাম বাসায় এবং ফাতেহা তো দেখতে পেলেন তার পাপার সাথে কিভাবে বকাঝকা করছে যে মোবাইল দেখছো কেন। সে নিজের পাপাকে একেবারে নিজের সন্তানের মতো শাসন করে থাকে এবং ওর পাপাও অনেক মেয়েকে ভয় পেয়ে থাকে। তো যাই হোক, এটা পরের দিনের ইফতারের আয়োজন করছি। আজকে একটু সিঙ্গারা বানাবো, চিকেন সিঙ্গারা। তো ফালাক তো সব কাজেই মধ্যে, আসলে রমজান মাসে ওর এত এনার্জি চলে আসে যে বলার বাহিরে, মানে পারলে ও রান্নাবান্নার আয়োজন যা আছে সব করে দিবে, কিচ্ছু করা লাগবে না, সে এরকম লেভেলের ওর এনার্জি চলে আসে রমজান মাসে। অন্যান্য সময় ও এত কাজ করতে চায় না যত রমজানে। মানে রমজান সময়টা না আসলে একটা আনন্দ, মুসলমানদের জন্য একদম আনন্দর সময় রমজান মাসগুলো কেটে থাকে, ইবাদত থাকে, রোজা রাখে। বাচ্চারা তো অনেক বাচ্চারা আছে যা আগ্রহ করে না, কিন্তু এখানে ফালাক অনেক আগ্রহ করে রোজা রাখে এবং রোজা যদি ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক কান্নাকাটি করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ইফতারও ডান, আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনাদের রোজা এবং ঈদটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে চিকেনটা দিয়ে দেওয়ার কারণে একটু টেস্টটা বেশ ভালোই এসেছিলো। এখানে আলু এবং চিকেন দিয়েই আজকে সিঙ্গারাটা তৈরি করেছিলাম।